হ্যালো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর লিখবেন রিমুভ বিজি। লেখার পর দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি এটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন, আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে ডান বাটনে ক্লিক করবেন। করার পর দেখবেন যে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর এখান থেকে ডাউনলোড নামে একটি অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আপনার ছবিটি গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনার যাইতে হবে কাইনমাস্টার অ্যাপটিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কাইনমাস্টার অ্যাপটিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ নামে একটি অপশন, ক্রিয়েট নিউতে সিলেক্ট করবেন। এখান থেকে রেশিওটা 16:9 করবেন, তারপর ক্রিয়েটে করে দিবেন। এরপর এখান থেকে আপনার গ্যালারিতে যাবে। যাওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ভিডিওটা কত সেকেন্ডে করতে যাচ্ছেন সেই বরাবর রাখবেন। রাখার পর এই ভিডিওর উপর লেয়ারের উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন টিম স্পিল্ড নামে একটা অপশন, এটাতে সিলেক্ট করবেন। করার পর টিম রাইটে ক্লিক করবেন, তাহলে বাকি অংশটা কেটে যাবে। এরপর আপনি ভিডিও লেয়ারের প্রথমে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটন, ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেয়ার নামে একটা অপশন, লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। যাওয়ার পর এখানে আরেকটা পিএনজি পিক লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এখানে ধরে হালকা একটু ছোটো করে দেবেন, দিয়ে হেরিকেনের ওপর এটা একদম সুন্দরভাবে সেট করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই টুলসের ওপর ক্লিক করবেন, করে এটা একদম ফুল ভিডিও জুড়ে করে দিবেন। এরপর ভিডিও লেয়ারে প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি কোন ডিস্ট্রিক্টের, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। যেমন প্রথম লিখতেছি ঢাকা, তারপর স্পেস দিয়ে বাংলা দিয়ে ঢাকা লিখে নেবেন। নেওয়ার পর এখান থেকে এটা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই লেখাটা একদম এই কালোর বরাবর মাঝখানে গিয়ে রেখে দিবেন। রেখে দিয়ে একদম সুন্দর করে এটা আপনি সেট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশন, ফন্টে ক্লিক করবেন। এখান থেকে এই টুলসগুলো ওপর দিকে নেবেন। নেওয়ার পর এখান থেকে রোবোটো ব্ল্যাক নামে যে অপশন, এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এটা এখান থেকে টিকমার্ক করে দেবেন। তারপর একটা নিচের দিকে আসেন। আসার পর দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন, কালারে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার পছন্দের কালারটি এখান থেকে আর বেছে নেবেন। তো আমি এখান থেকে গ্রিনটা বেছে নিচ্ছি। নেওয়ার পর এটা এখান থেকে টিক মার্ক করে দিবেন। এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন। আসার পর এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এটা পুরো ভিডিও জুড়ে আপনি করে দেবেন। তারপর ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পর ব্যাক করবেন। এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখানে আরেকটা পিএনজি পিক লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা আপনি একদম বাম পাশে এই কোণা বরাবর একদম আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি একটু ছোটো করে এই বরাবর এটা বসিয়ে দিবেন। দেওয়ার পর এই লেয়ারটাও ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। তো আমি ভিডিও শেষ পর্যন্ত করে দিচ্ছি। এরপর ভিডিও লেয়ারের প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে দুইবার ব্যাক করে চলে আসবেন। এরপর আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখানে আরেকটা পিএনজি পিক লাগবে, যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এটা ক্লিক করার পর একদম এটা ছোট করে নেবেন। নেওয়ার পর এই টুলসগুলো ওপর দিকে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটা অপশন, ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। টুলসগুলো ওপর দিকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন নামে একটা অপশন, স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। করে এই লাইটটা একদম এই লাইটের মাঝ বরাবর এটা রেখে দিবেন। দেওয়ার পর এই ভিডিও লেয়ারের টুলসটার উপর ক্লিক করবেন, করে এটাও ফুল ভিডিও জুড়ে আপনি করে দিবেন। এরপর ভিডিও লেয়ারে প্রথম চলে আসবেন। তারপর ব্যাক করবেন। এখান থেকে আপনি পুনরায় লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনি একটু আগে যে ছবিটার
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন সেই ছবিটার উপর ক্লিক করবেন। করার পর এই ছবিটা একটু হালকা জুম করবেন, করার পর একদম এই বরাবর এখানে এটা সেট করে দিবেন। তারপর ছবির লেয়ারটা ধরে একদম পুরো ভিডিও জুড়ে আপনি করে দিবেন। এরপর ভিডিও লেয়ারের প্রথম চলে আসবেন, ব্যাক করবেন, করার পর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখানে একটা বৃষ্টির পিএনজি ভিডিও লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর টুলসগুলো একটু উপর দিকে নেবেন, নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন নামে একটি অপশন, এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন নামে একটি অপশন, এটাতে সিলেক্ট করবেন। টুলসগুলো উপর দিকে নেবেন, নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটি অপশন, ব্লেন্ডিংটাকে সিলেক্ট করবেন। করার পর টুলসগুলো উপর দিকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন নামে একটি অপশন, স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর আপনি এটা ব্যাক করে চলে আসবেন। এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আরেকটা পিএনজি ফাইল লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এটা ধরে একদম সুন্দর করে আপনি ফুল স্ক্রিন করে দিবেন, একদম জুম করবেন যাতে ফুল স্ক্রিনটা এটা সুন্দরভাবে হয়ে যায়। তারপর এখানে রাখবেন, রাখার পর এটা একদম বাম পাশে লাস্ট বরাবর রাখবেন, নিয়ে আসবেন। আনার পর এই লেয়ারটা ধরে একদম ভিডিও শেষে চলে আসবেন। শেষে আসার পর ভিডিও শেষে থাকবেন, থাকার পর এখানে দেখতে পাচ্ছেন চাবির মতো একটি অপশন, চাবিতে ক্লিক করবেন। তারপর এটা লকে ক্লিক করে দিবেন। তারপর এই লেয়ারটা ধরে একদম ডান দিকে নিয়ে আসবেন, শেষ বরাবর এ বরাবর রাখবেন। তারপর এখান থেকে এটা ব্যাক করে চলে আসবেন। এরপর ভিডিও লেয়ারের প্রথমে চলে আসবেন, এসে আরেকবার ব্যাক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অডিও নামে একটি অপশন, অডিওতে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সং নামে একটি অপশন, সঙ্গে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের গানটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি গানটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন, প্লাসে ক্লিক করে দিবেন, তাহলে গানটা অ্যাড হয়ে যাবে। তারপর এটা এখান থেকে টিকমার্ক করে এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এবার ভিডিও লেয়ারের শেষে চলে আসবেন, আসার পর দেখেন কোন অংশটা বেশি হয়েছে সেই অংশটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রিম স্পিলটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রিম রাইটে ক্লিক করে দিবেন, তাহলে শেষ অংশটা কেটে যাবে। তারপর সেমভাবে পরেরটাও আপনি একইভাবে এটাও এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, ট্রিম স্পিড থেকে ট্রিম রাইট। তারপর ভিডিওর প্রথমে চলে আসবেন। আমার এডিটিংটি মোটামুটি শেষ, এখন যদি আমি আপনাদের মাঝে প্লে করে দেখাই। তো বন্ধুরা, এখন আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য এখানে চলে যাবেন, যাওয়ার পর আমি বরাবর যে কথাটা বলে রাখি যে এটা অবশ্যই হাই করে দিবেন, তারপর এটা সেভ অ্যাজ ভিডিও করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে গিয়ে সেভ হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও এডিটিং নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।